হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই আপনারা? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও তো খুব ভালো আছি। যাই হোক, গত শনিবার আমি গেছিলাম আমাদের এই কাছে কাংড়াবুড়ির মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। বিকেলবেলা বেরিয়ে পড়েছি আমি বাড়ি থেকে। যাই হোক, বেরিয়ে পড়ে আমাদের গ্রাম্য পরিবেশ উপভোগ করতে করতে আমি বাজারে পৌঁছে গেলাম। পৌঁছে যে সবার প্রথমে মায়ের জন্য পুজো দেওয়ার জন্য কিছু মিষ্টি কিনে নিলাম। মিষ্টি কেনার পরে আমি ব্রিজের সিঁড়ি ধরে ব্রিজের উপরে উঠলাম। কিন্তু ব্রিজের উপরে ওঠার পরে যা পরিবেশ সেটা আপনারাই দেখুন বন্ধুরা, জাস্ট ওয়াও। তার আগে বন্ধুরা আপনারা কমেন্ট করুন প্লিজ যে ব্রিজের সিঁড়ির ওঠার পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা আপনারা দেখতে পাচ্ছেন তা কেমন লাগছে, প্লিজ কমেন্ট করে জানান। তারপরে দেখুন বন্ধুরা কেমন লাগছে শুধু আমাদের এই ব্রিজের উপরটা, অসাধারণ লাগছে। নদীর শুনশান এবং রাস্তাঘাটও খুবই শুনশান ছিল। ওই দিন একটু মেঘলা আকাশ ছিল বলে ব্রিজেরও তেমন একটা ভিড় ছিল না, কিন্তু তুলনামূলকভাবে যথেষ্টই ভিড় থাকে আমাদের ব্রিজের উপরে। একদমই ফাঁকা ছিল, কিন্তু ভিউটা দেখো বন্ধুরা সন্ধ্যাবেলা খুবই খুবই ভালো লাগে। তাই আপনাদের কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। তা বন্ধুরা আপনারা একটু বেশি বেশি করে কমেন্ট করবেন, আপনারা কেউ কমেন্ট করছেন। যাই হোক, তারপরে আমি পৌঁছে গেলাম আমাদের সেই মন্দিরে। পৌঁছে গিয়ে দেখি যে আগে থেকে অনেকেই এসে ওখানে মায়ের পুজো দেওয়ার উদ্দেশ্যে ফল টল কাটছে, এবং এদিকে তো দেখছি নতুন একটা বিয়ে হচ্ছে নতুন জুটির। যাই হোক, খুবই ভালো লাগলো দেখে। তারপরে আমরা মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরে দেখি অনেকেই ভেতরে বসে আছে এবং ভগবানকে দর্শন করলাম। মন্দিরে প্রবেশ করে প্রণাম করলাম। প্রণাম করার পরে নিজে একটু সেলফি তুললাম, ছবি তুললাম। তোলার পরে যাই হোক, তা মায়ের মন্দিরের ভেতরটা কেমন লাগছে আপনারা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। কেমন লাগলো আপনারা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। তারপর সবাই মিলে পুজো দেওয়ার পরে সবাই মিলে প্রণাম করলাম। প্রণাম করার পরে এবারে বাড়ি ফেরার পালা। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আপনারা কিন্তু কমেন্ট করছেন না, এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।